এখানে এই মেলাতে বিক্রি হবে না। এখন দেখো দেখো দেখো। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো বাইরে প্রচণ্ড শীত পড়েছে, আমার তো খুব শীত লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর শীতের জন্য বাইরে সেরকম ঘুরতেও যাওয়া হচ্ছে না, তোমাদের সাথে ব্লগ শেয়ার হচ্ছে না। তো যাই হোক, আজকে সন্ধ্যা 7টা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই ওইদিকে আমাদের বাহনদেবকে নিয়ে বেরিয়ে পড়েছে। তো আমরা যাবো একটা মেলাতে। তো মেলাতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আর মেলাটাও খুব একটা রাত অবধি হয় না, ইকো পার্কের মেলায়, হস্তশিল্পের মেলায়। কারা কারা এসেছো কমেন্ট করে জানিও যে কারা কারা এই মেলাটাতে এসেছো। তো যাই হোক, আমি এখনও যাইনি, আর আজকে লাস্ট, তো আমি আজকেই যাচ্ছি আমরা ঘুরতে। তো তোমাদের দাদাভাই আমাদেরকে নামিয়ে দিয়ে আমরা এদিকে হেঁটে হেঁটে একটু চলে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করবে। তোমাদের দাদাভাই ওই এই যে সাইডটা দেখছো, এই দিক দিয়ে তোমাদের দাদাভাই গাড়িটা পার্কিং করার জন্য চলে যাচ্ছে। তো চলো আমরা হেঁটে হেঁটে যাই, দেখা যাক কতটা মজা হয়। আর ইকো পার্কের হস্তশিল্পের মেলা থেকে আমরা কি কি কিনতে পারি, আদৌ পারি কি না, কতটা কস্টলি জিনিস সেটা দেখতে হবে। তো তারপর কেনাকাটা থাকছে। তো আমি 1 বছর এসেছিলাম, আর এই দিয়ে আর 1 বছর আসলাম। তো তোমরা কারা কারা এসেছো, এর মধ্যে ঘুরে গেছো, আসলে কমেন্ট করে জানিও। তো এই যে আমরা মেলাতে ঢুকে পড়েছি, তোমাদের দাদাভাই গেছে গাড়ি পার্কিং করতে। তো দেখো ফার্স্টে এই ফুলগুলো আমি মেনলি এসেছি, সত্যি কথা বলতে এই ফুলগুলোর জন্যেই আমি এসেছি, যে আমার ফ্লাওয়ার ভাসে আমি ফুলটা দেবো বলে, আর আমি ফুলগুলো কিনবো বলে তোমাদের দাদাভাইকে একটু জোর করেই চলে এসেছি। আর এটা যেহেতু হস্তশিল্পের মেলা, তো এখানে সমস্ত হাতের কাজ তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো আরও ভেতরে দেখা যাক কারো কী কী আছে। তো তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আমার তো খুব পছন্দ হচ্ছিল, কিন্তু দামটাও আমাদের কাছে অনেকটা বেশি লাগছিল। তো যাই হোক, এখন নেব না, আগে মেলাটা ঘুরে দেখি, তারপরে কত কি বলে সেটা পরেই দেখা যাবে, বার্গেনিং করা যায় কি না। তো চলো ভেতরে আগে গিয়ে দেখা যাক, আর কিছু খাওয়া দাওয়াও হয় কি না সেটাও দেখা যাক। তো হস্তশিল্পের মেলায় যারা আসতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হতে পারে, যা কারণ তারা তো আসতে পারোনি, একটু দেখেও নিতে পারবে। আর যেহেতু মেলাটা আজকেই শেষ, তো আমরা শেষের দিনেই এসেছি মেলাটা ঘুরতে। তো শেষের দিন সকলে বলে মেলার জিনিসে নাকি দাম কমে, তো দেখা যাক কতটা দাম কমে, আর আদেও কমে কি না। তো চলো দেখা যাক আজকে আমরা কি কি কেনাকাটা করি। দেখো এখানে ফ্লাওয়ার ভাসগুলো কত সুন্দর লাগছে, কত পেইন্ট করা। আর প্রচুর যাদের মানে কেনাকাটা শখ আছে তারা তো কেনাকাটা করছে, আর আমরা আগে কেনাকাটা করব না, আগে আমরা মেলাটাকে ঘুরে দেখব, তারপর কেনাকাটা করব। তো চলো যাওয়া যাক। আর তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করে চলে এসেছে, ও আমার পেছনেই আছে। আর আমি যেহেতু আগে ভিডিওটা করতে করতে এগিয়ে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই আমাকে গাইড করছে। তো চলো যাওয়া যাক। ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি জানাচ্ছি যে এই যে এখন থেকে শুরু করো নিজেদের প্রোডাকশন ভাবনা, নিজেদের কীরকম তাদের। তো এতক্ষণ ঘুরে ঘুরে বন্ধুরা একটা বেতের ঝুড়ি কিনেছে, আর সেটা তোমাদের দাদাভাইয়ের হাতেই আছে, দেখে বুঝতেই পারছো। আর আমার তোমাদের দাদাভাইয়ের আমার বোন ঘুরে বেড়াচ্ছে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, যে এই মেলাটাতে মানে আমার কাছে প্রচণ্ড কস্টলি, মানে দামটাই এত বেশি যে আমার তো কিনতে ইচ্ছা করছিল না কিছু। আর আমি ভাবছিলাম, বোঝো বাঁশের এত দাম, মানে বাঁশ কেউ ফ্রিতে দেয়, আর এখানে বাঁশ এত দামে বিক্রি হচ্ছে, তো বুঝতেই পারছো। তো গ্রামের দিকেও বাঁশের দাম কম, যাদের মানে বাঁশ লাগে আর কি, গ্রামের দিকে ভালো পাওয়া যায়। আর এখানে এসে অত দাম দিয়ে কেনার মতো মানে আমার ইচ্ছা করছিল না। আর এই যে ফুলের দোকান, তো এই ফুলের দোকান থেকে নিজের পছন্দ মতো কিছু ফুলগুলো কিনে নিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, যে ফুলগুলো আছে না, এই ফুলগুলো সবসময় পাওয়া যায় না, তো সেই জন্যই আমি ফুলের টানেই আমার এখানে আসা। তো এগুলো এখান থেকে ফুলগুলো নিয়ে নিয়েছি। আর এই যে ইকো পার্ক 1 নম্বর গেটে এই মেলাটা হয়। তো ইকো পার্ক 1 নম্বর গেটে যে পার্কিংটা আছে, পার্কিং সাইডে এই যে পুরো কার্পেট, পাপোশ, সমস্ত বেডশিটের যেসব জিনিসপত্র আছে
সব এখানেই পাওয়া যায়, কাঠের জিনিসপত্র মানে মোড়া থেকে শুরু করে ডাইনিং টেবিল সব কিছুই এইখানেই পাওয়া যায়। তো আমি আর কি ভাববো, কী নেবো ভাবছিলাম, তো তোমাদের দাদাভাই বললো যে তুমি কিছু একটা নাও এখান থেকে। তো এখান থেকে নেওয়ার মতো আমার পছন্দ হলো না, তো আমি এই পাপোশটা নেবো ভেবেছিলাম। তো এই পাপোশটাকে আমাকে বলছে 500 টাকা লাগবে। তো আমি তো শুনে একেবারে মাথায় হাতে, বাবা 500 টাকা দিয়ে পাপোশ কিনবো, থাক বাবা তার থেকে যা আছে ঠিক আছে। সেজন্য পাপোশটাও আর নিলাম না। যাই হোক বলো, সংসারে তো মহিলাদেরই তো একটু সঞ্চয় করতে হয় না, তো সেজন্য আমি আর নিলাম না। যেহেতু খাবার দাবারও পছন্দ হলো না বলে খাবার দাবারও খেলাম না কিছু। তো ভাবলাম বাইরে থেকে খেয়ে নেবো যা যা পছন্দের হয়, কারণ এখানে ওই পোলাও, নবদ্বীপের দই, মিষ্টি, রসগোল্লা, পিঠে এসব এখন ভালো লাগছে না খেতে। আর যেহেতু ঠান্ডাটাও একটু লাগছে আর রাতটা অনেকটা হয়ে গেছে, 9টা বেজে গেছে, তো সেই জন্যে আমরা বেরিয়ে পড়ছি। আর তোমাদের দাদাভাই, এই যে তোমাদের দাদাভাই বলছে নিতে পারতে। আমি বললাম যে না, আমার তুমি ওখান থেকে না, অন্য কোথা থেকে আমার জন্য পাপোশ এনে দেবে 2-3টে যা হয়। আর তারপর বোনের জন্য তো একটা ব্যান্ড নিয়েই নিলাম। তো তোমাদের দাদাভাই বললো যে আমার জন্যও একটা ব্যান্ড নিতে, তো সেই জন্য আমি নিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের হাতে দেখো এই ফুলগুলো কিনেছি, ফুলগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই যে এইগুলো খুব ভালো লাগছিলো কিন্তু কিনলাম না। আর এই যে শেষমেশ কেনাকাটা করে বাড়িতে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, 9টা বাজে। তো ভাবলাম এখান থেকে বেরিয়ে আয়ারল্যান্ডে যাব, মানে রাম মন্দিরের আয়ারল্যান্ডে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। বোন ফুচকা খাবে, আমি একটু মোমো টোমো খাবো, তো খেয়ে দিয়ে বাড়ি যাব। তো বন্ধুরা সত্যি কথা বলতে শেষের দিনে সকলে বলে মেলায় নাকি জিনিসের দাম কমে, কিন্তু আমার কাছে মনে হলো প্রচণ্ড দাম। তো সেজন্যই বেশি কিছু কিনলাম না, বেতের ঝুড়ি, একটা পার্স আর কিছু ফুল কিনে আর এই ব্যান্ড দুটো কিনে বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।